ধরা দেখে, চারপাশের গাছগুলো ঠিক জ্যান্ত দাঁড়িয়ে থাকে। এ পর্যায়ে সুন্দর করার জন্য, সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করে গেছেন। সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মালিক আমরা কক্সবাজারবাসী দুঃখ পাই, কারণ প্রশাসনের মধ্যে যদি কাজের গতির সমন্বয় না থাকে, কোনো ব্যর্থয় ঘটে, ছন্দপতন ঘটে, তাহলে বেসিক্যালি দিন শেষে আমরা কক্সবাজারবাসী ক্ষতিগ্রস্ত হই। আর আপনারা যারা সরকারি চাকরি করেন, আপনাদের মধ্যে যদি সমন্বয় থাকে, এই শহীদ যে দৌলত ময়দান রয়েছে, আমরা আমাদের এই যেই লোকেশন রয়েছে, যেই স্থান সমারোহ আছে, সেটা দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে তার গুরুত্বকে সাধারণ মানুষের মধ্যে অনুধাবন করানো। এই বৃক্ষ মেলায় স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন নার্সারি মালিকবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পরিসংখ্যানে দেখলাম যে বিভিন্ন নার্সারি স্টলের চারা বিক্রির সংখ্যা। নার্সারি বেশি বেশি গাছ লাগানোর জন্য প্রয়োজন, কারণ যেভাবে আমাদের বনগুলি উজাড় হয়ে যাচ্ছে বসতি ঘিরে, আমরা যদি এখনই এই ব্যাপারে সোচ্চার না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে কক্সবাজারের যে বায়োডাইভার্সিটি, এটা ভীষণভাবে হ্যাম্পার হবে। তো আপনি, আমরা সকল স্টেক হোল্ডাররা মিলেই কিন্তু কক্সবাজারকে সবুজে ঘেরা একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। আর সেই উপহার বা সেই পরিবেশের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠুক প্রতি বছর আমাদের বৃক্ষ মেলা আমাদের মাঝে আরো ফিরে আসুক প্রতি বছর, আরো বেশি আনন্দের জায়গা নিয়ে, আরো বেশি ভালোবাসার একটা প্ল্যাটফর্ম হয়ে। ধন্যবাদ সবাই।